এই দুটো প্রসাদ দিয়েছে আমাদের। তো আমরা এবার বেরিয়ে চলে যাচ্ছি ঘোড়ামুড়া। গুড মর্নিং এভরিওয়ান, সবাইকে সুপ্রভাত জানিয়ে শুরু করছি আজকে নতুন একটি ব্লগ। তো আজকে সরস্বতী পুজো সকাল সকাল দিয়ে দিয়েছি আমি। সকলকে তোমাদের জানাই সরস্বতী পুজোর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। ও রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি, আর সকাল সকালেও আজকে উঠে পুজো দিয়ে দিয়েছি। তো রেডি হয়ে এখন যাচ্ছি বেলুড়। আজকে ভাবছি বেলুড়টা যাবো, বেলুড়ে ভোগ প্রসাদ আমাদের খাওয়া হয়নি, তো বেলুড়ে গিয়ে আজকে ভোগ প্রসাদটা খেয়ে আসবো। দুজনেই রেডি হয়ে গেছি। গুড মর্নিং বন্ধুরা, হ্যাপি সরস্বতী পূজা। তোমরা ভিডিওটা স্কিপ না করে এন্ড পর্যন্ত দেখতে থাকো যে আমরা আজকের দিনটা কিভাবে কাটাই। যেহেতু ভেবেছিলাম যে অনেক সকাল সকাল যাবো, তো তাই সকালেই উঠে পড়েছি আমি। 5:30টার সময় উঠে পড়ে স্নান দান করে পুজো দিয়ে দিয়েছিলাম। তাও বেরোতে বেরোতে 9টা বেজেই গেল। আমরা দুজনে মিলেই বাড়ির পুজোটা করলাম। তো আমরা আজকে যাচ্ছি ট্রেনে। তো ট্রেনে আমরা এসেছি, বেলুড় স্টেশনে আমরা নেমে পড়েছি। এবার টোটো করে আমরা যাব বেলুড় মঠ। তো টোটো একটা পেয়ে গেছি, টোটোতে চেপে পড়েছি। এই টোটো করে বেলুড় স্টেশন থেকে যেতে বেলুড় মঠ পর্যন্ত 10 মিনিট মতো টাইম লাগে। আর আজ যেহেতু সরস্বতী পুজো, তো রাস্তাঘাটে ভালোই ভিড় আছে। তার সাথে আবার ভ্যালেন্টাইন্স ডেও, সেটা ভুলে গেলে চলবে? আর আমাদের টোটোটা একদম রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দিরের সামনেই দাঁড়িয়েছে। তো আমরা প্রথমে ভাবলাম যে এইদিকেই যাওয়া যাক, আর এখানে পুজোর মন্ত্র শব্দ শুনতে পাচ্ছিলাম। তো ভাবলাম প্রথমে এখানেই দেবীর দর্শন করে আসি। বাড়িতে পুজো দিয়ে রেডি হয়ে তাড়াহুড়ো করে বেরিয়ে গেছিলাম, তাই প্রসাদ ছাড়া তো আর কিছুই খাওয়া হয়নি। তো ভাবলাম যে চা না খেয়ে আজকে ডাবের জলটাই খাচ্ছি। আছে বাড়ি থেকে যেহেতু ঠিক করে এসেছিলাম যে আজকে বেলুড় মঠের প্রসাদই গ্রহণ করব, তাই এখন আর বেশি ভারী খাবার খেলাম না, কারণ 10টা তো অলরেডি বেজে গেছে। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে বেলুড়ের সামনের মেন গেটটা। এটা হচ্ছে মেন গেট, এটা দিয়ে আমরা ভিতরে প্রবেশ করব। চলো তাহলে ভিতরে এবার যাওয়া যাক। আর এই বেলুড় মঠের টাইমিং তোমাদের বলে রাখি, সকাল 6:30 থেকে 11:30 অবধি বেলুড় মঠ খোলা থাকে, আবার দুপুরে বন্ধ থাকে। তারপর খোলে তোমার 3:30 থেকে 8:30 অবধি। এটা হচ্ছে শীতকালে, কিন্তু গ্রীষ্মকালে 4টা থেকে 9টা অবধি খোলা থাকে বিকালে। তো সকালে একই টাইম, বাট বিকালে শীত আর গ্রীষ্মে একটু টাইমটা আধ ঘন্টা আগে পিছু হয়। তো আমরা এখন বেলুড় মঠের ভিতর ঢুকে পড়েছি। দেখতেই পাচ্ছ আমরা হেঁটে যাচ্ছি। অপূর্ব সুন্দর জায়গাটা, তোমরা না এলে বুঝতে পারবে না। এখন সোজা যাওয়ার পর সামনে গিয়ে মেন টেম্পলটা পড়বে। তো এদিকে সামনে যাওয়ার পথেই বাঁ দিকে পড়বে একটা মিউজিয়াম। এই মিউজিয়ামটা অপূর্ব সুন্দর। তো আগে যেহেতু আমরা মিউজিয়াম এসেছিলাম, তো আজকে আর যাচ্ছি না, বিকজ এখানে ফটোগ্রাফি অ্যালাউ নেই, আর গেলে অনেক দেরিও হয়ে যাবে। আর এখানে এলে মনের মধ্যে একটা অপূর্ব শান্তিও পাওয়া যায়। আর পুজোর দিন বলে চারিদিকে পুজো পুজো একটা ভাইবসও পাওয়া যাচ্ছে। আমি এই বেলুড় মঠ সম্পর্কে যেটুকু জানি সেটুকুই তোমাদের বলে রাখি। হুগলি নদীর তীরে অবস্থিত এই বেলুড় মঠ হলো রামকৃষ্ণ মিশনের সদর দপ্তর। আর রামকৃষ্ণ দেবেরই শিষ্য স্বামী বিবেকানন্দ এটা প্রতিষ্ঠা করেন। এই মন্দিরের সৌন্দর্য নিয়ে আলাদা করে কিছু বলার নেই। এই মন্দিরের সাথে সাথে পাশে যে বাগান, ফুলের বাগান, মাঠ গড়ে উঠেছে, এটা আরও সুন্দর, মন্দিরের সৌন্দর্যকে আরও অনেক গুণে বাড়িয়ে তুলেছে। সামনেই তোমরা দেখতে পাচ্ছ, এটা বেলুড় মঠের মূল মন্দির। আর এই মন্দিরের মধ্যেই রয়েছে রামকৃষ্ণদেবের একটি মূর্তি। মন্দিরের ভেতরে ফটোগ্রাফি অ্যালাউড নেই, তবে তোমরা এই বাগান থেকে বা মন্দিরের সাইড থেকে ছবি তুলতেই পারো। চলো তাহলে ভেতরে যাওয়া যাক। মন্দিরের ভেতরে পুষ্পাঞ্জলি অলরেডি স্টার্ট হয়ে গেছে, আর অনেক মানুষের সমাগমও হয়েছে। তো এখান থেকে অনেক মানুষ পুষ্পাঞ্জলি দেবে বলে অপেক্ষা করছে এখন। এখানে রামকৃষ্ণদেবের মন্দির সম্পর্কে লেখা আছে, তোমরা ভিডিওটা চাইলে পজ করে দেখে নিতে পারো। মন্দিরের চারিপাশটা আমরা ঘুরে দেখছিলাম, এটা মন্দিরের সাইড ভিউ।
মন্দিরের বাইরে বাঁ দিক দিয়ে যে রাস্তাটা রয়েছে, এই রাস্তা দিয়ে এগিয়ে এলেই তোমরা এখানে প্রসাদ গ্রহণের জন্য যে কাউন্টারটা রয়েছে, টিকিট কাউন্টার, সেখানেই তোমরা চলে আসতে পারবে। আর এখানে আমরা চলে এসেছি, আর আমরা দুজনের জন্য দুটো কুপনও কেটে নিয়েছি। আর ভেতরে যেহেতু ফটোগ্রাফি অ্যালাউড নেই, তাই তোমাদের ভেতরটা দেখাতে পারিনি। এই দুটো প্রসাদ দিয়েছে আমাদের। আর এখানে প্রসাদ গ্রহণের জন্য নির্দিষ্ট কোনো মূল্য নির্ধারিত নেই, তোমরা নিজেদের ইচ্ছা মতো যেটুকু ইচ্ছা সেটাই দিতে পারো। প্রসাদ গ্রহণের জন্য 11টা থেকে ভেতরে প্রবেশ করা হয়, তো 11টা বাজতে আর খুব বেশি সময়ও নেই। আর অলরেডি দেখতে পাচ্ছি প্রচুর লাইন পড়ে গেছে, প্রচুর মানুষ এসেছে, আজকে ভিড়ও আছে ভালোই, তাই লাইনও একটু বেশি হয়েছে। আর আজকে তো ভালোই গরম আছে, রোদ গরম ভালোই পড়েছে, আর কতক্ষণ এই লাইনের মধ্যে দাঁড়িয়ে থাকতে হবে কি জানি। লাইনটা তোমরা একবার দেখো কিভাবে ঘুরে ঘুরে লাইনটা গিয়েছে। আমরা যেখানে দাঁড়িয়ে আছি এর পাশে দিয়ে গোল গোল করে ঘুরে ঘুরে লাইনটা ওই গঙ্গার পাড় দিয়ে গিয়েছে। তো লাইন দিয়ে হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি প্রসাদ হল যাওয়ার মেন গেটের মধ্যে। এই রাস্তা দিয়ে গেলে সামনে আমরা প্রসাদ হলটা পেয়ে যাব। আর যাওয়ার পথে দেখো পাশে গঙ্গার পাশ দিয়ে আমরা হেঁটে হেঁটে চললাম। যাওয়ার আগে এরকম সুন্দর গঙ্গার দৃশ্য দেখতে দেখতে খাওয়ার ইচ্ছাটা আরোই বেড়ে উঠেছে। আমরা প্রসাদ হলের সামনে একদম চলে এসেছি, আর দেখতেই পাচ্ছ অনেক বড় একটা বিল্ডিং, আর এখানে কনস্ট্রাকশনের কাজও চলছে। তো এটা নতুনই হয়েছে। পরিবেশটা খুবই সুন্দর, দেখতেই পাচ্ছ তোমরা, একদম সুন্দর শৃঙ্খলভাবে লাইন দিয়ে গিয়ে এখানে বসে প্রসাদ খাওয়া হয়। তো এত কাছে থাকা সত্ত্বেও কখনো আগে আসা হয়নি আমাদের। আর দেখতেই পাচ্ছ তোমরা এখানে এত সুন্দর সিস্টেম, এত সুন্দর ব্যবস্থা, কয়েক হাজার মানুষ বসে এখানে প্রসাদ গ্রহণ করতে পারবে। প্রসাদ গ্রহণের জন্য আমরা বসে পড়েছি, আর সামনে দেখতে পাচ্ছি প্রসাদ বিতরণও শুরু হয়ে গেছে। তো বন্ধুরা আমরা বসে পড়েছি, তো প্রসাদ অলরেডি আসছে, আর খিদেও খুব পেয়ে গেছে। আমাদের ভোগ প্রসাদ দিয়ে দেওয়া হয়েছে। তো দিয়েছে খিচুড়ি দিয়েছিল, আর সাথে একটা তরকারি ছিল, পাঁপড় ছিল, কুলের চাটনি ছিল, আর পায়েস ছিল। চলো খেয়ে দিয়ে তোমাদের সাথে দেখা করছি। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এইদিকে দেখো প্রচুর কল রয়েছে, হাত ধোয়ার জন্য ব্যবস্থা সুন্দর রয়েছে। আর ভোগ প্রসাদ সম্পর্কে আলাদা করে বলার কিছুই নেই, অপূর্ব ছিল। আর এই প্রসাদ গ্রহণের পর মূল মন্দিরের দিকে যাওয়া যায় না, এই প্রসাদ গ্রহণের পর বাইরের দিকে বেরিয়ে আসতে হয়। আর বাইরের দিকে বেরিয়ে এসে সামনে আমরা কুলফি পেয়ে কুলফি খেতে শুরু করে বেরিয়ে চলে যাচ্ছি, ঘোরা মোটামুটি কমপ্লিট, তো বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি। সব কিছু মিলিয়ে আজকের দিনটা বেশ ভালোই কাটলো, আর অনেক ঘোরাফেরা করলাম। অলরেডি 12টা বেজেও গেছে, তো এখন মূল মন্দিরও বন্ধ হয়ে গেছে, যাই এবার বাড়ির দিকে। আমরা বেলুড় স্টেশনের দিকে যাচ্ছি, ট্রেনে আমরা বাড়ি ফিরবো। আমরা ট্রেন থেকে নেমে পড়েছি। তো আজকের ভ্লগটা আর বাড়াচ্ছি না। আমাদের ভ্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক শেয়ার করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো।